মিশে গেছে অন্তত ২৭টি হাসপাতাল। বর্তমান পরিস্থিতিতে পুরো উপত্যকার আহতদের চিকিৎসায় আংশিক সেবা দিচ্ছে মাত্র ৬০টি হাসপাতাল। তার উপর সীমান্তে চিকিৎসা সরঞ্জাম আটকে থাকায় সেবা দিতে স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে বলে জানান আল আকসা হাসপাতালের মুখপাত্র। আগ্রাসন বন্ধে দখলদার ইসরায়েলের উপর দ্রুত আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়, সংস্থা ও বিশ্বের স্বাধীন নাগরিকদের প্রতি আমাদের একটাই আহ্বান, দখলদার আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নিন। দেরি হওয়ার আগে সীমান্ত খুলে দেওয়ার ব্যবস্থা করে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এদিকে গাজা উপত্যকা নিয়ে আরব লীগের অনুমোদিত $৫,৩০০ কোটি পরিকল্পনা প্রত্যাখ্যান করতে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করছে সংযুক্ত আরব আমিরাত। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও মিশরের কর্মকর্তারা। গাজা উপত্যকার পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের প্রভাব নিয়ে সম্প্রতি টানাপোড়েনে আরব দেশগুলো। এর মধ্যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপত্যকায় প্রভাব বিস্তারে হামাস আরও সুযোগ পাবে বলে অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের। এতে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও করছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। এছাড়া হামাসকে দমাতেই সংযুক্ত আরব আমিরাত লবিং চালাচ্ছে বলে মত আন্তর্জাতিক কূটনীতিকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।